একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছিলেন। তিনি আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি আপনার বান্দাদের মাঝে কেমন ন্যায় বিচার করেন, আমি কি তা দেখতে পারি? আল্লাহ তাআলা বলেন, তুমি একটি গাছের নিচে দাঁড়াও, আমি তোমাকে একটি ঘটনা দেখাবো। হজরত মুসা আলাইহিস সালাম একটি গাছের নিচে দাঁড়িয়ে রইলেন, কিছু পানি পান করলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি ঘোড়া সওয়ার করে সেই গাছটির নিচে থামলো এবং সে গাছটির নিচে বসে কিছু পানি পান করলো। পানি পান করার সময় তার থলে থেকে কিছু স্বর্ণ মুদ্রা সেই গাছটির নিচে পড়ে গেল। সে টের পেল না এবং সে নির্দ্বিধায় পানি পান করে চলে গেল। এরপর একজন অন্ধ ভিক্ষুক আসলো সেই গাছটির নিচে। সেই গাছটির নিচে বসলো। হঠাৎ সে মাটিতে হাত দিতেই সে স্বর্ণগুলো পেল। সে খুশি হলো এবং চলে গেল। পরবর্তীতে একজন কৃষক এসে সেই গাছটির নিচে পানি পান করার জন্য দাঁড়ালো। ঠিক সে সময় সেই ঘোড়া সওয়ারকারী ব্যক্তিটি আবার আসলো এবং সে কৃষককে জিজ্ঞাসা করলো, তুমি কি কিছু স্বর্ণমুদ্রা পেয়েছো? কৃষক কিছু জানতো না বলে বলল, আমি কিছু দেখিনি। কৃষকের কথাটি ঘোড়া সওয়ারকারী ব্যক্তির বিশ্বাস হলো না। তাই সে রাগান্বিত হয়ে কৃষককে মেরে ফেলল এবং সেখান থেকে সে চলে গেল। হজরত মুসা আলাইহিস সালাম বিষয়টি নিয়ে খুব মর্মাহত হলেন এবং তিনি আল্লাহকে বললেন, হে আল্লাহ, এখানে স্পষ্টতই অন্যায় হলো, আপনি কিছু বললেন না কেন? আল্লাহ তাআলা বলেন, হে মুসা, যে ঘোড়া সওয়ারকারী ব্যক্তি আজ টাকা হারিয়েছে, সে এক সময় অন্ধ ভিক্ষুকের টাকা অন্যায়ভাবে নিয়ে গিয়েছিল। আজ আমি সেই টাকা তাকে ফিরিয়ে দিয়েছি। আর যে কৃষক মারা গেল, সে এক সময় ওই ঘোড়া সওয়ারকারী ব্যক্তির বাবাকে হত্যা করেছিল। আজ আমি তার বদলা নিয়ে দিয়েছি। হে মুসা, আমি আমার বান্দাদের নিয়ে কখনোই অন্যায় করি না। তোমরা শুধু দেখতে পাও না আমার সুবিচারের পিছনের জ্ঞান। শিক্ষা: আল্লাহর ন্যায় বিচার সবসময় সঠিক। আমরা হয়তো বুঝি না, কিন্তু আল্লাহ কখনোই কারো প্রতি জুলুম করেন না। আমাদের উচিত সবসময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা।